রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা, তোমাদের কাছে ওই লোকটার কোনো দাম না থাকতে পারে, কোনো ইজ্জত না থাকতে পারে, কিন্তু ওই লোকটা যদি ইমানের পিছনে মেহনত করে, ওই লোকটা যদি নেক আমলের পিছনে মেহনত করে, ওই একটা লোকের এত ইজ্জতের এত সম্মান বেড়ে যায়, ওই একটা লোকের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন ধ্বংস করবেন না। দুনিয়ার উপর থেকে যত সুন্দর সুজলা সুফলা দেখা যাক না কেন, দুনিয়ার জ্ঞান যারা অর্জন করেছে, দুনিয়া যারা দেখে ফেলেছে, আল্লাহর ওই বান্দার জানে দুনিয়া উপর থেকে যতই সুন্দর হোক না কেন, দুনিয়ার ভেতরটা পচা দুর্গন্ধ ভরা আসল জিনিস নাই। আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কিরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই মহতি জলসায় কোরআন এবং হাদিসের মাহফিলে আমাদেরকে আসার এবং শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জোরে সুরে অন্তরের অন্তঃকরণ থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল জাথিয়া একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে যে আলোচনাটা করতে চাই সেটি হল, পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো যেগুলো চোখে দেখা যায়, আরেকটা হলো যেগুলো চোখে দেখা যায় না। যে বস্তুগুলো চোখে দেখা যায়, এই বস্তুগুলোর পিছনে মেহনত করলে, শ্রম দিলে ওই বস্তুগুলোর দাম বাড়ে, যে মেহনত করলো তার দাম বাড়ে না। উদাহরণ দিলে, যেমন ইট, বালু, রড, সিমেন্ট, এগুলো কি দেখা যায় না দেখা যায় না? আল্লাহ, ঘুমাই গেছেন আপনারা? এই দেখা যায় বস্তুর পিছনে যদি মেহনত করেন, দেখবেন ইট, বালু, রড, সিমেন্টের পিছনে মেহনত করে বড় বড় টাওয়ার তৈরি করা হয়। এই বড় বড় টাওয়ারের এক একটা ফ্ল্যাট 40 লাখ 50 লাখ, এমনকি ঢাকায় গুলশান বনানীতে 2 কোটি 3 কোটি টাকায় বিক্রি হয়। তাহলে ইট, বালু, রড, সিমেন্টের পিছনে মেহনত করার কারণে ইট, বালু, রড, সিমেন্টের দাম বেড়ে গেল। যেই লোকটা মেহনত করলো, যে তার সহযোগিতা করলো, ওই লোকগুলো রাজমিস্ত্রি আর যুগালি থেকে গেল। কিয়ামতের আগেও পরিকল্পনা মন্ত্রী বানানো হবে না। জোরে বলেন। আরো উদাহরণ যদি নেন, দেখবেন চামড়া একটা বস্তু, এই বস্তুটার পিছনে দিনে রাত্রে মেহনত করে করে এটাকে লবণ দিয়া শুকাইয়া ঘষিয়া মাজিয়া পরিষ্কার করে এটা দিয়া যখন জুতা বানানো হয়, এক এক জোড়া জুতা দেখবেন ঈদের মার্কেটে 12,000, 13,000, 20,000 টাকায়ও বিক্রি হয়। যে লোকটা মেহনত করলো তার কিন্তু দাম বাড়লো না, চামড়ার পিছনে মেহনত করার কারণে চামড়ার দাম বেড়ে গেল। যেই লোকটা মেহনত করলো সে সারা জীবন চামার আর মুচি হয়ে গেল। কিয়ামতের আগেও তাকে অর্থমন্ত্রী বানানো হবে না। আর একটু জোরে বলেন। তাহলে দেখা যায় বস্তুর পিছনে মেহনত করলে ওই বস্তুটার দাম বাড়ে, যে মেহনত করলো তার দাম বাড়ে না। কিন্তু বিপরীতে দেখবেন, আবার আমাদের সমাজে দেখবেন, আজকের থেকে 20 বছর 30 বছর আগে
আমাদের সমাজে এমন অনেক জায়গা ছিল যেগুলো ময়লার ভাগার ছিল, গাতা ছিল, গাতা। গাতা বলেননি আপনি? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে গাতা, আর শুদ্ধ বাংলায় বলে গর্ত। আপনাদের সিলেটে কি বলে জানি না, গাতাই বলে। দেখবেন এই গাতাগুলা এক সময় মানুষ এসে এখানে কেউ বসবাস করতো না, ময়লা জঙ্গল ছিল, ময়লার ভাগার ছিল, মানুষ এর ধারে কাছেও যেত না। কিন্তু এক সময় দেখা গেছে একটা দল এসে এখানে গাতাগুলো ভরাট করে, জায়গাগুলো পরিষ্কার করে, জঙ্গলগুলো আড়াগুলো পরিষ্কার করে এখানে বসবাস করতে করতে আস্তে আস্তে এখানে দালান কোঠা, বিল্ডিং, মার্কেট হইতে হইতে যেখানে আগে দেখা গেছে 5,000 টাকা দিলে এক কানি পাওয়া গেছে, এখন ওই গাতাগুলা এখন 5 লাখ টাকা দিলেও শতক পাওয়া যায় না। কেমন আছে না? ওই যুগে যারা ওই গাতাগুলা কিনে নাই, এরা এখন মাথার তাপড়ায় আহা কি ভুলটা করলাম, বলেন ঠিক কিনা? তাহলে এই যে লোকগুলা এই গর্তগুলা ভরাট করলো, এর পিছনে শ্রম দিল, এতে ভূমির দাম বাড়লো, জমির দাম বাড়লো, জায়গার দাম বাড়লো, কিন্তু কোন লোকগুলা মেহনত করছে এই লোকগুলার নাম একজনও বলতে পারবো না। আর একটু জোরে বলে। তাহলে দেখা যায় বস্তুর পিছনে মেহনত করলে যে মেহনত করে তার দাম বাড়ে না, ওই বস্তুটার দাম বেড়ে যায়। কিন্তু বিপরীতে এমন দুইটা বস্তু আছে যেগুলোর পিছনে মেহনত করলে এগুলো দেখা যায় না, কিন্তু এগুলোর পিছনে মেহনত করলে এই বস্তুগুলোর দাম বাড়ে না, যে মেহনত করে তার দাম বহু গুণে বেড়ে যায়। এর মধ্যে 1 নম্বর কি? 1 নম্বর বস্তুটার নাম হলো ঈমান। কি? 2 নম্বর হলো নেক আমল। এই ঈমান আর নেক আমল, এই দুইটা বিষয়ের পিছনে যদি কেউ মেহনত করে, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জানি না আপনাদের মনোযোগ আছে না নাই। এখন এই প্রশ্নটা ছুড়ে দিলেই, প্রশ্নটা করলেই বোঝা যাবে আপনাদের মনোযোগ আছে না নাই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ঈমান কি দেখা যায়? দেখানো যায়? দেখা যায় না, এবং দেখানো যায় না এই কারণে দেখবেন বাজারে মুড়ে বয়া মাতে, বেটা আমি বেটা সুদ খেতাম পারি, কিন্তু আমার ঈমানটা বড় শক্ত, বুকে চাপা দিয়া ঘর। কেন ঘর? কারণ ঈমান তো দেখা যায় না, দেখা গেল না দেখতাম টিপা দিয়া তো 200। বলেন দেখি না, ঈমান দেখাও যায় না, দেখানো যায় না, কিন্তু ঈমানের পিছনে, নেক আমলের পিছনে যদি কোনো বান্দা মেহনত করে, ঈমান আর নেক আমলের দাম বাড়ে না, ওই ব্যক্তির দাম বহু গুণে বেড়ে যায়। বলেন ঠিক না? কেমন দাম বাড়ে? যে ঈমানের পিছনে মেহনত করে, যে নেক আমলের পিছনে মেহনত করে, তার দাম দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও বাড়ে। দুনিয়ার দাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় একটা লোক শ্রমিকের কাজ করে, একটা লোক ময়লার গাড়ি টানে, একটা লোক মেথরের কাজ করে, একটা লোক মুচির কাজ করে। ওই লোকটা সারাদিন কাজ করার পরে তার শরীর থেকে গামের দুর্গন্ধ বের হয়। দেখবেন আমাদের সিটি কর্পোরেশন যেগুলো আছে, শহরের পৌরসভা যেগুলো আছে, দেখবেন পৌরসভা বা সিটি কর্পোরেশনের নিজস্ব একটা ময়লার গাড়ি থাকে। আল্লাহ, আপনারা ঘুমায় রয়েছেন নাকি? আল্লাহ ছাড়া কেউ করতে পারছেন? আমার মা বুঝতে অসুবিধা হয়। সিটি কর্পোরেশনের গাড়ি আপনারা দেখেন নাই? পৌরসভার ময়লার গাড়ি আপনারা দেখেন নাই? দেখবেন একটা লোক এই ময়লার গাড়িটা টানে, এই ময়লার গাড়ি টানার কারণে তার শরীর থেকে অটোমেটিক ময়লার গন্ধ বেরোতে থাকে। তুমি বলেন ঠিক কিনা? ওই লোকটা যেখানে যায় সমাজের মানুষ তারে দূর দূর করে দাঁড়ায় যায়। ওই লোকটার কোনো দাম নাই। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন,
তোমাদের কাছে ওই লোকটার কোনো দাম না থাকতে পারে, কোনো ইজ্জত না থাকতে পারে, কিন্তু ওই লোকটা যদি ইমানের পিছনে মেহনত করে, ওই লোকটা যদি নেক আমলের পিছনে মেহনত করে, ওই একটা লোকের এত ইজ্জতের এত সম্মান বেড়ে যায়, ওই একটা লোকের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন ধ্বংস করবেন না। ওই একটা শ্রমিকের সম্মানে, ওই একটা মেথরের সম্মানে, ওই একটা মুচির সম্মানে যদি সে ঈমান এবং নেক আমলের পিছনে মেহনত করে, তার ঈমানকে হেফাজত করে, নেক আমলের প্রতি মেহনত করে, ওই একটা লোক যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে তার সম্মানে আল্লাহ আসমান আর জমিন ধ্বংস করবেন না। ওই একটা লোকের সম্মানে আল্লাহ সব রেহাওয়াবে। কাফের মুশরিকদেরকেও আল্লাহ ওই লোকের সম্মানে খাওয়াবে। বলেন তো দেখি, বিয়া বাড়িতে সবাইকে কার সম্মানে খাওয়ায়? দামানের সম্মানে খাওয়ায়। এখন দামান যদি না আসে, খাওয়ান দিবে তো? আপনাদের কিলো কেমন হয়, খাওয়ান দিবে? দামান যদি না আসে, দামানের বাপু যদি আসে, বিয়েসা আমার কুয়াটা কই গেছে, টুকায় পাইতেছি না, আচ্ছা দেখুন রে কই গেছে, আমরা আইসি, আমরা খাওয়ান দিলে আমার একটু বুয়া, আমি জন্ম না দিলে জামাই পাইতেন কই, দামান পাইতেন কই? আচ্ছা আমরা যখন আইসি, আমরা খাওয়ান দিলে আপনাদের কি ধারণা খাওয়ান দিবে? আরো জোরে এমনের সম্ভাবনা আছে, বেশি জোরাজুরি করলে প্যান্ডেলের বাস খুললে মারামারি হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে দামানের সম্মানে দামানের বাপও খায়, দামানের বাপ ভাইও খায়, চাচাও খায়, দামানের 14 গোষ্ঠী খায়, বরযাত্রী খায়, এলাকাবাসী খায়, এমনকি বাড়ির কুত্তা বিলাইও খায়। বলেন ঠিক কিনা? আমার আব্বাজান রহমতুল্লাহ এই উদাহরণটা দিয়া বলতেন যে দামানের সম্মানে যে বাড়ির কুত্তা বিলাই খায়, কুত্তা বিলাই কি বুঝে কার সম্মানে খাইল? একটু জোরে বলেন। বুঝে না যে দলিল কি? দেখবেন দামান যখন সারা শরীর ঢাকা মোড়া শেরওয়ানি পইরা, তারপরে তার মুখ পর্যন্ত ঢাকা, এমনি নাকের মুখে রুমাল দেওয়া, তখন কুত্তা হয় এর সুরত কিছু সুরের লাগান দেখা যায়। সুরত মুখ টুক দেখতে হয়, এও দেখি মুখ টুক দেখতে। এখন কুত্তার তো আল্লাহ এই বুঝ দিছে না দামান আর সুরের মধ্যে পার্থক্য করতে। কুকুর কয় আমার কাম হইল সুর আইলে এটারে প্রতিহত কর। এখন সুর যে আকৃতিতেই আসুক না কেন, এরে আমার প্রতিহত করতে হবে। বলেন ঠিক কিনা? তখন সে প্রাথমিক একটা টেস্ট করার জন্য একটা ভক করে একটা আওয়াজ, ওই আওয়াজেও যদি সে সন্তুষ্ট না হয়, দেখবেন সুযোগ মতো গিয়া জামাইয়ের গুসাদ গিয়া কামড় দিয়া বলে। বলেন ঠিক কিনা? কুকুর খাইল দামানের সম্মানে, কিন্তু দামানের সম্মান না বুঝে দামানের গোসাই গিয়া যেমন কামড় দিয়া ধরছে, ঠিক তেমন ভাবে বেঈমান কাফেররা এই পৃথিবীতে খাওয়া নবীনের সম্মানে কিন্তু কুকুরের মতন হওয়ার কারণে কার সম্মানে খাইল বোঝে না, এই জন্য গিয়া মুমিনের মাথায় গিয়া সুযোগ পাইলে বোমাও মারে। আপনারা বলবেন হুজুর বেঈমান কাফেরদের তুলনা কুকুর বিড়ালের সঙ্গে দিলে, এটা আমি দেই নাই, আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। আমি দোষটা চাপাই দিলাম আলী রাদিয়াল্লাহু আনহু, আমারও বলতে পারতেন। কে বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। কি বলছেন বলবো? অসুবিধা হচ্ছে আপনাদের? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুনিয়া হলো একটা মরা জন্তু, মরা জানোয়ার। আপনারা বলবেন হুজুর আমরা দেখি এত সুজলা সুফলা সুন্দর, দুনিয়া কত সুন্দর, দুনিয়া নিয়ে কত গজল কত গান লেখা হইল, এই দুনিয়া, হ্যাঁ এই দুনিয়া এত সুন্দর, এই যে দুনিয়া কত সুন্দর, এই দুনিয়া এত সুজলা সুফলা দেখা যায়, আর আপনি বলেন মরা জানোয়ার। মরা জানোয়ার আমরা কেন বলি? কারণ যেই লোকটা দুনিয়ার আসল চেহারা সুরত দেখে ফেলেছে, যেই লোকটা দুনিয়ার আসল বাস্তবতা দেখে ফেলেছে, যেই লোকটা দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরেছে,
তার কাছে দুনিয়া একটা মরা জানোয়ারের ছাড়া আর কিছু না। জোরে বলেন, মরা জানোয়ার কেন? কারণ মরা জানোয়ার এটা এমন একটা জিনিস, কোন সুস্থ স্বাভাবিক ভদ্র পরিচ্ছন্ন মানুষ মরা জানোয়ার দেখলে এটার জন্য পাগল হয় না। আমার মা বুঝাইতে অসুবিধা হচ্ছে না। কোন সুস্থ মানুষ সে যদি মরা জানোয়ার দেখে পড়ে হয়েছে, আপনাদের কি মনে হয় সে মরা জানোয়ার নেওয়ার জন্য কারাকারি করবে, প্রতিযোগিতা করবে, আরেকজনের সঙ্গে মারামারি করবে? যে লোকটা দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, যে লোকটা দুনিয়ার আসল পরিচয় লাভ করতে পেরেছে, সে জানে দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার সম্মান, দুনিয়ার মর্যাদা একটা মরা জন্তু, মরা জানোয়ারের চাইতে বেশি না। কারণ এই দুনিয়া এটা আজকে আপনার সাথে আছে, চোখ বন্ধ হইতে দেরি, আপনার থেকে দূরে যাইতে দেরি হবে না। বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন কবরস্থানের পাশ দিয়া যায়, কবরের দিকে তাকাইয়া উনি চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, আলী এই কবরের দিকে তাকাইয়া চোখের পানি কেন ছেড়ে দিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে এখানে এই কবরে যারা শায়িত হয়ে গেছে, এই কবরের বাসিন্দা যারা হয়ে গেছে, তাদের দিকে তাকাইয়া আজকে আমার বড় আফসোস হয়, তারা মরতে দেরি হয়েছে, তাদের অঢেল সম্পত্তি নিয়ে কারাকারি করতে দেরি হয় নাই। বলেন ঠিক কিনা? আমওয়ালুকুম কুসিমাত ওয়া দিয়ারুকুম সুক্কিনাত ওয়া আজওয়াজুকুম যুব্বিজাত। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের এই অঢেল সম্পত্তি, এত কারি কারি টাকা, এত সুন্দর বাড়ি, এগুলো সব তার আপন স্থানে রয়ে গেছে, তুমি মরতে দেরি হয়েছে, এগুলো নিয়ে কারাকারি করতে দেরি হয় না। বলেন ঠিক কিনা? তাহলে এই যে দুনিয়া, যেই দুনিয়া বড় স্বার্থপর, যেই দুনিয়া আপনি থাকলে আছে, না থাকলে নাই, এই দুনিয়ার দাম মরা জানোয়ারের চাইতে বেশি হইতে পারে না। আচ্ছা জোরে বলেন, মরা জানোয়ার কেন? আমরা দেখি এত সুজলা সুফলা সুন্দর, মরা জানোয়ার কেন? মরা জানোয়ার এই কারণে যে দুনিয়া সম্পর্কে আমাদের আসল অভিজ্ঞতা নাই, আসল জ্ঞান নাই। আপনারা এখানে অনেকে আছেন, আপনারা কি ঢাকার যাত্রাবাড়ির নাম শুনেছেন? সবাই শুনছেন? যাত্রাবাড়ি ঢুকতেই দেখবেন যাত্রাবাড়ির পয়েন্টের মধ্যে একটা নতুন, বেশি পুরাতন না, কয়েক বছর আগে একটা নতুন ফ্লাইওভার হয়েছে। এই ফ্লাইওভারের নাম হলো মেয়র হানি ফ্লাইওভার। এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার হওয়ার কারণে যাত্রাবাড়িকে এখন উপর থেকে দেখলে বড় সুন্দর দেখা যায়, মনে হয় যাত্রাবাড়ি ইউরোপ হয়ে গেছে। কিন্তু যাত্রাবাড়ির ভিতরে যারা ছিল, যাত্রাবাড়ির ভিতর যারা দেখে এসেছে, এরা দেখবেন জানে যাত্রাবাড়ির উপর থেকে যতই সুন্দর হোক না কেন, এটার ভিতরে ময়লার বাগারে ভরা, ময়লার দুর্গন্ধে ভরা, কোন জায়গায় গিয়া 1 মিনিট বসা যায় না, এমন দুর্গন্ধ। যাত্রাবাড়ি উপর থেকে যতই সুন্দর দেখা যাক না কেন, ভিতরে ময়লার দুর্গন্ধ ছাড়া কিছু নাই। আচ্ছা জোরে বলেন, দুনিয়ার উপর থেকে যতই সুন্দর সুজলা সুফলা দেখা যাক না কেন, দুনিয়ার জ্ঞান যারা অর্জন করেছে, দুনিয়া যারা দেখে ফেলেছে, আল্লাহর ওই বান্দাবান্দি জানে দুনিয়ার উপর থেকে যতই সুন্দর হোক না কেন, দুনিয়ার ভেতরটা পচা দুর্গন্ধ ভরা, আসল জিনিস নাই। বলেন, যাক, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দুনিয়া হলো একটা মরা জন্তু, মরা জানোয়ার। আর যে সব কিছু ভুলে, তার বাড়ির কথা ভুলে, তার মালিকের কথা ভুলে এই মরা জন্তু, মরা জানোয়ারের পিছনে ছুটতে থাকবে, তার মাঝে আর কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। বলেন, আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, মরা জন্তু, মরা জানোয়ার কি কুকুর একা খায়? শিয়ালে খায় না? শকুনে খায় না? তাহলে শিয়ালের কথা বললেন না যে, শকুনের কথা বললেন না যে, কুত্তার একা বদনাম কেন? খালি কুকুরের কথা বললেন।
যে কেউ যদি দুনিয়া নামক মরা জন্তুর পিছনে ছুটে, তার মাঝে আর কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। শিয়ালের কথাও বললেন না, শকুনের কথাও বললেন না, কেন? এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই? এর উত্তর হলো, শিয়ালে যখন মরা জানোয়ার খায়, সে শুধু রাতের বেলায় আসে, দিনের বেলা বাড়ির থেকে বের হয় না। শকুনে যখন মরা জানোয়ার খায়, সে শুধু দিনের বেলায় আসে, রাতের বেলা আর বাড়ির থেকে বের হয় না। কিন্তু কুকুর সে এমন এক প্রাণী, সে যদি মরা জন্তু মরা জানোয়ার পায়, সে কয় আমার পেটটা আছে আর এই মরা জানোয়ারটা আছে, শেষ না করে বাড়ি যেতে। জোরে বলেন দেখি না? ঠিক তেমনি ভাবে যে মানুষটা তার আসল বাড়ি জান্নাতের কথা ভুলে গেল, তার আসল মালিক আল্লাহর কথা ভুলে গেল, সবকিছু ভুলে খালি দুনিয়া 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 নিয়ে পড়ে থাকলো, তার মাঝে আর ওই কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। এখন আপনারা এক কাজ করেন, আগামীকালকে থেকে আর যাদের অফিস আছে তারা অফিসে যায়েন না, যাদের ক্ষেত কামার আছে তারা আর ক্ষেত কামারে যায়েন না, যাদের ব্যবসা আছে তারা আর দোকানে যায়েন না। বিবি সাহেবকে জিজ্ঞেস করে দোকানে যেত না, চাকরি যেত না, আপনি ভাবেন কালকে ওয়াজে গেছিলাম, শুনছি হুজুরের কাছ থেকে যে দুনিয়ার পিছনে ছুটলে আমি ছুটতাম। এই কথা বোঝানো হয়েছে? আর জোরে বলেন না। একজন ইমানদার সে অবশ্যই দুনিয়া অর্জন করবে, কিন্তু দুনিয়া আর তার মাঝখানে সম্পর্কটা কি এটা আগে বুঝতে হবে। যদি বলেন ঠিক কিনা? এটা একটা উদাহরণ দিয়ে বুঝাই আমার আলোচনা শেষ। উদাহরণ কি? ধরেন যে জায়গায় যেতে হলে আপনার নৌকা প্রয়োজন, ওই জায়গায় নৌকা চালাইতে হলে পানির দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আপনার গন্তব্যস্থলে যেতে গেলে, আপনার মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাইতে হলে নৌকা দিয়ে যদি যেতে হয়, নৌকা চলতে গেলে যেমন পানির দরকার, আমার আর আপনারও মঞ্জিলে মকসুদ গন্তব্যস্থল হলো জান্নাত, জান্নাতে যদি পৌঁছাইতে হয় আমাদেরও দুনিয়ার দরকার আছে। বলেন ঠিক কিনা? কিন্তু নৌকার জন্য যেমন পানি দরকার, এবার যদি দরকার বেশি দিতে গিয়া নৌকার মধ্যে পানি বেশি উঠে যায়, নৌকার অস্তিত্ব থাকবে তো? আর একটু জোরে বলেন। ঠিক তেমনি ভাবে আমার আর আপনারও দুনিয়া দরকার, কিন্তু আমাদের এই যে কলব, এই যে গোশতের টুকরা, এই কলবের মধ্যে যদি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াকে বেশি জায়গা দিয়ে দেয়, আমার আর আপনার অস্তিত্ব আল্লাহর দরবারে থাকবে না। বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কেউ যদি নেক আমল করে, এই নেক আমল তারই ফায়দায় আসবে, তারই উপকারে আসবে, তার নেক আমল দিয়া আরেকজন জান্নাতে যাবে। বলেন ঠিক কিনা? আর কেউ যদি নেক আমল না করে, তাহলে এটা তারই ক্ষতি হবে। সে নেক আমল না করলে কোনোদিন আরেকজনের নেক আমল দিয়া জান্নাতে যেতে পারবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিক। যদি আমরা আমাদের ঈমান এবং নেক আমলের পিছনে মেহনত করতে পারি, দুনিয়ায় আমার ইজ্জত আর সম্মান না থাকলেও আল্লাহর দরবারে আমি বহু গুণে সম্মানী এবং মর্যাদাবান হয়ে যাব। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।